ট্রিলিয়ন ডলারের যে কোম্পানি সারা বিশ্বের 70টি দেশে বিজনেস পরিচালনা করছে, সেই কোম্পানি আজ একটা বড় ঘোষণা নিয়ে আসছে। হ্যালো, প্রত্যেকটা গল্পের যেমন একটা এন্ডিং থাকে, তেমনি সিইও পদ থেকে আজ আমার গল্পের এন্ডিং হতে চলেছে। আমি অরিজিন কোম্পানির সিইও পদ থেকে অবসর নিচ্ছি। এক সপ্তাহের মধ্যে আমাদের নতুন সিইওর নাম ঘোষণা করা হবে। জন বেটস, অরিজিন কোম্পানির সিইও, পুরো বিজনেস ওয়ার্ল্ডকে অবাক করে দিয়ে আজ নিজের অবসর ঘোষণা করেছেন। আগামীতে কে অরিজিনের নেতৃত্বে থাকবে তা নিয়ে চলছে অনেক জল্পনা কল্পনা। এটা নিশ্চিত যে এই পদ যে কারো স্বপ্ন পূরণের মতো। পদের জন্য মনোনীত ব্যক্তিরা হলেন ফেলিক্স ইউসুফার, জন রিচার্ড, মাইকেল অ্যাংলার এবং ঋষি কুমার। ঋষি কুমার গতকাল পর্যন্ত যে নামটা সবার কাছে অজানা ছিল, সেই ঋষি কুমারেরই আজ পৃথিবীর সর্ববৃহৎ কর্পোরেট কোম্পানি অরিজিন গ্রুপের সর্বোচ্চ পদ অর্থাৎ সিইও হিসেবে নিযুক্ত হবার সম্ভাবনা তৈরি হয়েছে। যদি এই ঘটনা সত্যি হয় তাহলে পৃথিবীর সব মানুষের কাছে তার নাম পৌঁছে যাবে। ওয়েলকাম। সবার মতো আমিও অরিজিনের নতুন সিইওর নাম ঘোষণা করার জন্য উদ্গ্রীব। তিনি একজন দৃঢ়প্রত্যয়ী, আত্মবিশ্বাসী এবং অত্যন্ত সাহসী মানুষ। তিনি আর কেউ নন, মিস্টার ঋষি কুমার। থ্যাংক ইউ। অনেক নিউজ পেপার আর নিউজ চ্যানেলগুলোতে বলা হয়েছে যে এই পদ পাবে তার স্বপ্ন অবশ্যই পূরণ হবে। আমি শুধু এটাই বলতে চাই, আমি স্বপ্নে বিশ্বাসী নই, বাস্তবতায় বিশ্বাসী। আমি এখানেই সবসময় পৌঁছতে চেয়েছি, আর এটাই হলো বাস্তবতা। থ্যাংক ইউ স্যার, আমার উপর বিশ্বাস রাখার জন্য। থ্যাংক ইউ। অল দ্য বেস্ট ঋষি। থ্যাংক ইউ স্যার। পৃথিবীটা এখন তোমার। నువ్వే సమస్తం, నువ్వే సిద్ధాంతం, నువ్వే నిపంతం, నువ్వేలే అనంతం. ప్రతిదిశి మసై నీలో కసే దిశై అడుగేసై మిసై నునా. ప్రతి సకం సతం, ప్రతి యుగం యుగం నీ పేరే వినేతనా. గెలుపు నీ వెంటే పడేలా నువ్వే సమస్తం, నువ్వే సిద్ధాంతం. ఓ నువ్వే నిపంతం, నువ్వేలే అనంతం. నీదొక్క మార్గం అని తర సాధ్యం, నీదొక్క పర్వం శిఖరపు గర్వం. నుదుటన రాసే రాతను తెలిపే లిపినే చదివి ఉంటావు. నీ తల రాతను సొంతగా నువ్వే రాసుకుపోతున్నావు. ఓటమి భయమే ఉన్నోటెవడు, ఓటని రుజువే నువ్వు. గెలుపుకే సొంతం అయ్యావు. నువ్వే సమస్తం, నువ్వే సిద్ధాంతం. నువ్వే నిపంతం.
হ্যালো স্যার, হ্যালো। আপনি এখন সবার কাছে সাকসেসের এক্সাম্পল, তাই সবাই আপনার কথা জানতে চায়। আচ্ছা, আমরা কিভাবে বুঝবো জীবনে সাকসেসফুল হয়েছে কিনা? অতীতই আমাদেরকে বলে দেবে আমরা সফল হয়েছি কিনা। অতীতে আমরা কোথায় ছিলাম আর এখন আমরা জীবনে কতটুকু উন্নতি করেছি, সেটাই সফলতার মাপকাঠি। এই পজিশনে আসবেন কখনো চিন্তা করেছিলেন? চিন্তা করেছি বলেই আজ আমি এখানে। আপনার বাৎসরিক স্যালারি $125 মিলিয়ন, যা হিসাব করলে দেখা যায় 1000 কোটি টাকারও বেশি। সাথে আছে কোম্পানির শেয়ার। ইতিমধ্যেই আপনি কোটিপতি, অনেক টাকা পয়সা উপার্জন করেছেন। আপনার অনুভূতি কি? টাকা, যখন 6-এ পড়ি তখন বাবা 10,000 টাকা লোন নিয়েছিলেন। লোনটা পরিশোধ করতে পারছিলেন না। প্রতি সপ্তাহেই মহাজন টাকার জন্য বাড়িতে আসতেন। পরিশোধ করার মুরদ নেই, লোন নিয়েছিলে কেন? 1 মাসের কথা বলেছিলে, আর এখন 1 বছর হতে চললো। টাকাটা কখন দেবে? আরে আমি আমার টাকা ফেরত চাইছি আর তুমি হাসছো। ভাইজান চা। থাক, আর মেহমানদারি দেখাতে হবে না। এখানে আসলেই আমাকে চা খাইয়ে বিদায় করবে। আরে ভাই, তোমার তো মানুষের জন্ম, তাই না? ওয়াদা রক্ষার ন্যূনতম ভদ্রতাটুকু নেই। তোমার বউ বাচ্চার কি দরকার সারা জীবন দুঃখে কষ্টে কাটানোর জন্য? ছি! ওই দিন মায়ের চোখে অপমানের ছাপ দেখেছিলাম আমি। আমরা বাড়িতে থাকলেও তখন মা প্রতিবেশীদের দিয়ে সব সময় আমাদের দরজায় তালা মেরে রাখতেন। আজ আমি 1000 কোটি টাকা উপার্জন করছি, কিন্তু এখনো সেই 10,000 টাকা না থাকার ব্যথাটা আমাকে ভাবায়। টাকা আসলেই অদ্ভুত একটা জিনিস। ইটস নাথিং বাট অ্যাগেইন ইটস এভরিথিং। যখন টাকার পেছনে দৌড়াই তখন এটা আমাদের চেয়েও জোরে দৌড়ায়, আর যখন টাকার পেছনে দৌড়ানো ছেড়ে দিই